5 মে 2010 হাওড়া মুম্বাই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস প্রচণ্ড গতিতে ছুটে চলেছে সারডিহা স্টেশনকে অতিক্রম করে। হঠাৎ একটা প্রচণ্ড ঝাঁকুনি, উল্টো দিকে লাইন দিয়ে তীব্র গতিতে ছুটে এলো একটি মালগাড়ি। তারপর সব শেষ। সারডিহা ও খেমাশুলি স্টেশনের মাঝখানে আজও সেই অভিশপ্ত জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ভাঙা কামরাগুলি এবং মালগাড়ির ইঞ্জিনটি পড়ে আছে। রাতের বেলা তো অনেক দূরের কথা, দিনের বেলাতেও সেই অঞ্চলে কেউ যেতে সাহস করে না। তার কারণ লোকে বলে এখনো নাকি রাত্রিবেলায় ওখান থেকে নানা রকম কান্নার আওয়াজ ভেসে আসে। আশেপাশের গ্রামগুলির মানুষরা সচরাচর ওদিকে যায় না। জায়গাটি এমনিতেই খুব নীরব, নিরিবিলি, এবং দিনের বেলাতেও ওদিকে কেউ যায় না, এবং চারপাশটা প্রচন্ড শুনশান। এই যে একটা ছড়িয়ে গেছে মানুষের মধ্যে একটি কথা যে ওখানে নানা রকম প্যারানর্মাল জিনিসপত্র আছে, এবং অনেকে বলে যে S7 কামরাটা, মানে যেখানে 72 জনের একজনও জীবিত ছিল না। আপনারা জানেন সেটা তো LHB কোচ ছিল না, আগেকার দিনের পুরনো কোচ। সেই কোচগুলো সব 72 সিটের হতো। S7 কামরাটাতে যে 72 জন প্যাসেঞ্জার ছিল তার একজনও জীবিত থাকেনি, প্রত্যেকেই মারা গিয়েছিল। সেই S7 কোচটা ওখানে একটু বেঁকা অবস্থায় পড়ে আছে। ওই কোচটায় যদি কেউ ঢুকতে যায় তাহলে ভেতর থেকে নাকি একটা অদৃশ্য শক্তি তাকে আটকায়। এর সত্যতা জানতে আমরা পৌঁছে গিয়েছিলাম। আমি লোকাল কাউকে পাইনি যে আমাকে সাহায্য করে। অবশেষে একটি ছেলে, ইয়াং ছেলে, কিন্তু তার শর্ত ছিল তার নাম যেন কোনোভাবে সামনে না আসে, সে যেন কোনোভাবে আইডেন্টিফাইড না হয়। সে আমাকে মোটরসাইকেল নিয়ে স্পটে নামিয়ে দিয়ে দূরে অপেক্ষা করেছিল গ্রামে। বলেছিল আপনি আমায় ফোন করে ডাকবেন, তারপর আমি এসে আবার আপনাকে নিয়ে আসবো। আমি যখন কামরার ভেতরটায় ঢুকেছিলাম S7-এ, পরিত্যক্ত কামরাটায়, তখন ও এসে গেছিল ফিরে। অনেক দেরি হচ্ছে আমার দেখে, এবং আমাকে বলছে স্যার করছেন কি, আপনি ফিরে আসুন, নেমে আসুন। তা যাই হোক, তারপর আমরা ওখান থেকে তো আপনারা জানেন গেছিলাম। তো সেই কামরার ভেতরেও আমি আপনাদের ছবি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন সেই কামরাগুলি পড়ে আছে পরিত্যক্ত। এইটুকুন বলতে পারি, এখানে আসলে আপনার মনটা খুব খারাপ হয়ে যাবে। মানে দেখুন, দুর্ঘটনা এক জিনিস, কিন্তু জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের যেটা হয়েছিল সেটা নাশকতা। নাশকতা আরেক জিনিস। এইটা বোধহয় মানে কোনো আদর্শ, কোনো রাজনৈতিক নীতি, কোনো কিছু লক্ষ্য, কোনো কিছু আর যাই হোক, এই জিনিসটাকে নিশ্চয়ই সমর্থন করে না। মানে কি উদ্দেশ্যে একটা ফিশ প্লেট খুলে রেখে দিলাম, আজকে এতগুলো মানুষের মৃত্যু, এত বড় একটা দুর্ঘটনা, আজকে এতদিন হয়ে গেছে সেই রেকগুলো ওখানে পড়ে গেছে। আপনারা ওখানে গেলে না, আপনাদের দেখবেন মনটা কেমন ভারী হয়ে যাবে। কোথাও যেন শুনতে পাবেন সেই অসহায় মানুষগুলো কোথাও যেন দাঁড়িয়ে আপনাকে বলছে যে আমাদের কি অপরাধ ছিল। এরা তো খুব সাধারণ মানুষ, রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে নিশ্চিন্তের ঘুম দিচ্ছিলেন ট্রেনে। তারা যাচ্ছিলেন কেউ চাকরিতে, কেউ ব্যবসার কাজে, কেউ অন্য কোনো কাজে, মুম্বাই পাড়ি দিচ্ছিলেন। আমরা সকলেই তো গেছি, আমিও তো জীবন অনেকবার বোম্বে গেছি। খুব মনটা ভারাক্রান্ত হয়েছে। এদের সাথে তো কোনো কিছু লেনাদেনা ছিল না। শুধু এইটুকুন বলতে পারি যে জায়গাটার মধ্যে একটা কোথাও যেন গা ছমছমে ভাব আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু S7 কামরাতে যখন আমি উঠলাম, এটা ঠিকই উঠতে গিয়ে আপনার খুব কষ্ট হবে, মনে হবে যেন দেয়ার ইজ সাম ফোর্স যেটা আপনাকে আটকাচ্ছে। পরে আমি সেটা সাইন্টিফিক্যালি বুঝলাম, যেহেতু কামরাটা বেঁকা হয়ে উঠছে, আপনাকে এগেন্স্ট দ্য গ্র্যাভিটি উঠতে হবে। এবার এগেন্স্ট দ্য গ্র্যাভিটি আপনি উঠছেন বলে আপনার যেহেতু এক্সট্রা ফোর্স লাগছে, আপনি ভাবছেন যে সামবডি ইজ প্রিভেন্টিং ইউ, কিন্তু ব্যাপারটা অ্যাকচুয়ালি তা নয়। একটু জোর দিয়ে জাঁক দিয়ে উঠতে হবে। কামরার ভেতরে আমি বিচরণ করেছি, হেঁটেছি, খুব মনটা খুব খারাপ হয়ে যাবে একদম। মানে আমি বলবো কেউ যেন আর না যায় ওখানে। ইটস ভেরি স্যাড।
সেই অভিশপ্ত S7 কামরা থেকে আমি বেরিয়ে এসেছিলাম। ওই অঞ্চলে আরো খানিকক্ষণ ছিলাম, প্রতিটা পরিত্যক্ত রেক যেগুলো পড়ে আছে সেগুলো দেখেছি। শুধু একটাই কথা বলতে পারি, দেয়ার ইজ নাথিং প্যারানর্মাল আউট দেয়ার। তবে রেলের উচিত এবং সবার উচিত ওই জায়গাটাকে ইমিডিয়েটলি পরিষ্কার করে দেওয়া। কারণ ওটা যে পড়ে আছে, প্রথম কথা হচ্ছে যে ওই দৃশ্যগুলো, ওই জায়গায় চারপাশে সে অনেকগুলো রেক পড়ে আছে, সেই স্মৃতি, সেই ভয়ঙ্কর, সেই মানে নিষ্ঠুর স্মৃতিটা তো বয়ে বেড়াচ্ছে সেই অঞ্চলের মানুষ, প্রত্যেকটা মানুষ। আপনি যদি এমনি লোকাল ট্রেনে করে বা ট্রেনে করে পাশ দিয়ে যান, আপনি দেখতে পাবেন, আপনার খারাপ লাগবে, আপনার সেই সময়টা মনে পড়বে। তো রেলের উচিত জায়গাটা পরিষ্কার করা, তাহলেই এই ধরনের যে প্রচার, ওখানে অশরীরী আছে, আত্মা আছে, প্যারানর্মাল অ্যাক্টিভিটি আছে, এগুলোর থেকে মানুষ সরে আসবে এবং আমরা আবার সুন্দর, জায়গাটি খুবই সুন্দর, ভালো হবে এই আশা করি। রেলকে অনুরোধ